নবীজির নুরানি চেহারা মোবারক দেখলে সাহাবায়ে কেরামদের পেটের ক্ষুধা দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ কন্যা। হৃদয় বিধারণ একটি ঘটনা, চেষ্টা করেন চোখ দিয়ে পানি আসে কিনা। আমার নবী বলেন, আমার যে উম্মতেরা আমার দুঃখের কষ্টের কথাগুলো শুনে তাদের চক্ষু দিয়ে পানি আসবে কিয়ামতের ময়দানে, আমার ওই উম্মতকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। এই জন্য চেষ্টা করেন, নবীর বিরহের কথা শুনে যদি আপনার হৃদয় নরম না হয়, আপনার দিল যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি কিসের নবীকে ভালোবাসেন? আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই। আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা ডেকে বলে, বাবা গো, ও বাবা, আমি ফাতিমা দরজা খুলতে পারবো না। বাবা গো, আপনি ফিরত চলে যান গো বাবা। ও বাবা, দরজার মধ্যে ধাক্কা দিয়েন না, আমি দরজা খুলতে পারবো না রে বাবা। আমার নবীজি, কোনো বাবা যদি এই কথা শুনে, কোনো বাবার কলিজায় মানবে না? আমার নবীজি ডাক দেখো, ও মা, কেন গো মা দরজা খুলতে পারবা না? আমার সাথে কি তুমি রাগ করেছো নাকি? বাবা গো, আমি আপনার সাথে রাগ করি নাই গো বাবা। আমার শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, কোনো কাপড় নাই, আমি কেমন করে দরজা খুলে দিব গো বাবা? চিন্তা করেন, আমার নবীজি কি করলেন? নবীজির শরীর মোবারক থেকে একখানা চাদর মোবারক দিলেন। মা, এই চাদরটা নাও, চাদরটা তোমার শরীরে দিয়ে বসো। মাগো, আমি তোমাকে না দেখলে যে আমার প্রাণে আর সয় না, বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি চাদর মোবারক যখন দিলেন গো, ফাতেমা চাদর মোবারক পাওয়ার পরে শরীরের মধ্যে যখন ডাকলেন, আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবীজিকে দেখে ফাতেমা ঝরঝর করে চক্ষু দিয়ে পানি ফেলতেছেন। আমার নবী ডাক দেখো, মা গো, ও মা, তোমার শরীর তো শুকায় গেছে গো মা, তোমার চাপাগুলো ভেঙে গেছে গো মা, তোমার চোখের গোড়ায় কালো হয়ে গেছে গো মা। ও মা, তোমার কি কঠিন কোনো রোগ? বাবার কাছে বলো, যদি কঠিন কোনো রোগ হয়ে থাকে বাবা তোমাকে চিকিৎসা করব। ফাতেমা ডাক দেখো, বাবা গো, আমার কোনো কঠিন রোগ না গো বাবা। আজকে 15 দিন হয়ে গেল আমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। বলি আল্লাহু আকবার। 15 দিন হয়ে গেছে চুলায় আগুন ধরে না। ফাতেমা বলে, বাবা, আজকে 15 দিন হয়ে গেল আমার চুলার মধ্যে আগুন নাই, পেটের মধ্যে কোনো আহার নাই। নবী কয়, মা, তোমার ঠোঁট দুটো শুকায় গেছে মা। চিন্তা করেন, একটা মেয়ে যদি 15 দিন আনা খাওয়া থাকে, বাবার কলিজায় কি সহ্য হয়? আমার নবীজি বলে, মারে মা, 15 দিন খাও নাই। ফাতেমা বলেন, বাবা, একজন মানুষ কি কয়েকটা খেজুর আর একটু পানি খেয়ে কয়দিন থাকতে পারে? আজকে 15 দিন আমার ঘরে, আমার চুলায় কোনো আগুন ধরে না, কোনো খাবার নাই। আমার নবীজি রেখে বলেন, মাগো, আমি চাইলে তোমারে মদিনার যে কোনো কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম। অনেক কোটিপতি, অনেক টাকাওয়ালা তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে আমার কাছে, কিন্তু না না, আমি কোটিপতির কাছে বিয়ে দেই নাই, আমি আমার গরিব সাহাবী হযরতে আলীর কাছে তোমাকে বিয়ে দিয়েছি। আমার নবী বলেন, মা, তোমাকে আমি কোনো ধনীর ঘরে বিয়ে দিই নাই, আমি তোমাকে আমার গরিব সাহাবী হযরতে আলীর কাছে বিয়ে দিয়েছি মা। আমার নবী ডাক দেখো, মাগো, তুমি যেই নামাজের মুসাল্লায় বসেছো, নামাজের মুসাল্লায় একটু উঠাও। যখন এই কথা বললেন, মা ফাতেমা
নামাজের মুসাল্লাই কোনায় ধরে যখন একটু টান দিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, টান দিয়ে দেখতে পাই যায় নামাজের বিছানার নিচে স্বর্ণের খনি দেখা যায়। আর জোরে বলি আল্লাহু আকবার। নবীজি কয়, মা এই যে স্বর্ণের খনি দেখতেছি এগুলো তোমার, সব তোমার, তুমি এখান থেকে উঠাও, স্বর্ণ উঠা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা। এখন বলো মা, তুমি দুনিয়া চাও না পরকাল চাও? খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উত্তর দিলেন, বাবা আমি দুনিয়া চাই না, আমি চাই পরকাল। বলি না সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত কষ্ট করেছেন তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করেছে। আর আমাদের পরিবারের মা বোনেরা যদি হতো 15 দিন কি উপবাস থাকতে পারতো? থাকতে পারতো না। 15 দিন উপবাস থাকতে পারতো না। স্বামীর ঘর ফেলে দিয়ে বাবার বাড়িতে চলে যেত, বলতো এই স্বামীর ভাত খাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় করেছেন, কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই। একদিন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, হাসান হুসাইন মায়ের কাছে কান্নাকাটি করে। এটাই তো স্বাভাবিক। সন্তান কার কাছে কান্নাকাটি করে বেশি? মার কাছে। মার কাছে কান্নাকাটি করতেছেন, মা খাবার দাও। এই মুহূর্তে হযরতে আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বের হয়েছিল, কাজ পায় নাই কোথাও, ঘুরে বাড়িতে আসলেন, দরজার মধ্যে দাঁড়ালেন। এই মুহূর্তে যখন বাচ্চাগুলো কাঁদতেছেন, খাতুনে জান্নাত বলেন যে আমাকে শুধু তোমরা দেখো, তোমার বাবাকে দেখো না। এই কথা বলতে দেরি হযরতে আলী যখন শুনতে পাইলেন, শোনার পরে উনি ঘরের ভিতরে আর ঢুকলেন না, উনি চলে গেলেন কাজের সন্ধানে। বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক সময় হয়ে গেল কিন্তু আলী তো ঘরে ফিরে না। কি ব্যাপার, কি ব্যাপার, আমার স্বামী এখনো কেন ঘরে ফিরে না? রাত্র হয়ে যাচ্ছে এখনো ঘরে ফিরে না। কি হয়েছে? আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি? আমি কোনো ভুল করে ফেলেছি নাকি? আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি নাকি? হযরতে মা ফাতেমা যখন স্বামীকে দেখতে পাই না, রাস্তায় বের হয়ে গেলেন, পর্দার সাথে রাস্তায় বের হয়ে গেলেন স্বামীকে খোঁজার জন্য। স্বামীকে খুঁজতেছে রাস্তায় রাস্তায়, কোথাও পায় না। মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ। ফাতেমা চিন্তা করে, যদি আমার স্বামীর মনে কষ্ট দিয়ে থাকি, আর যদি আমার স্বামী রাস্তায় যদি মৃত্যুবরণ করে, আর আমার স্বামীর কাছ থেকে যদি মাফ না নিতে পারি গো, কিয়ামতের ময়দানে আমার বাবার কাছে আমি আসামি হয়ে দাঁড়াবো। বলি না সুবহানাল্লাহ। মা বোনেরা শুনেন মনোযোগ দিয়ে, স্বামীকে কত কদর করতেন। বলতেছেন যে আমার স্বামীর মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আমার বাবার কাছে আমি আসামি হয়ে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন, কোথাও পায় না স্বামীরে। আমার নবীজির দরবারে চলে গেলেন, বাবা গো, ও বাবা, আমি তো একটি ভুল করে ফেলেছি গো বাবা গো। বাবা হাসান হুসাইন আমার কাছে কান্নাকাটি করে, আমি শুধু এই কথা বলেছিলাম যে তোমার বাবার কাছে যাও, তোমার বাবা কি চোখে দেখো না, এই কথা বলেছি। আমার স্বামী আপনার জামাতা এই কথা শুনে ঘরের ভিতরে ঢুকে নাই, কোথায় যে চলে গেছে। ও বাবা, আমি সারা এলাকা খুঁজলাম কিন্তু কোথাও পাই নাই। বাবা গো বাবা, আমি ভুল করে ফেলেছি গো বাবা। ও বাবা, এখন আমি কি করব? আমার নবীজি ডাক দেন, কই ও ফাতেমা, তুমি তোমার স্বামীকে কথা বলেছো, তুমি বড় অন্যায় করে ফেলেছো, বড় অপরাধ করে ফেলেছো। তুমি জেনে রাখো, জেনে রাখো, যদি আজকে আলী তোমার কাছে না আসে, আর তার কাছে যদি তুমি ক্ষমা না
চাও, ক্ষমা না পাও, যদি আলী রাস্তায় মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে আমি বাবা তোমাকে মেয়ে হিসাবে পরিচয় দিব না। চিন্তা করেন, নবীজি বলতেছেন যদি আলী যদি কষ্ট পায়া, তোমার কাছ থেকে যদি কষ্ট পায়া সে যদি মারা যায়, আর যদি তুমি তার কাছ থেকে ক্ষমা না নিতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে আমি মেয়ে হিসাবে পরিচয় দিব না। সুবহানাল্লাহ বলেন। স্বামীর সম্মান কতটুক চিন্তা করেছেন? আলী এই মুহূর্তে হাজির হয়ে গেলেন। আমার নবীজি ডাক, দেখো আলী, তোমার মনে কি ফাতেমা কষ্ট দিয়েছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তো আমার মনে কোনো কষ্ট দেয় নাই, ফাতেমা তো আমার মনে কোনো কষ্ট দেয় নাই। সারাদিন আমি কাজের সন্ধানে ঘুরেছি, কোথাও কাজ পাই নাই। দরজায় এসে সন্তানদের কান্নাকাটি শোনার পরে লজ্জায় আর ঘরের ভিতরে ঢুকতে পারলাম না, আমি আবার কাজের সন্ধানে বের হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর কদমে ধরে ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করেন, এবং নবীজির চরিত্র, নবীজির গুণ, সাহাবায়ে কেরামদের চরিত্র, সাহাবায়ে কেরামদের গুণ যেন আমাদের মাঝে আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।